হ্যালো বন্ধুরা, এ পর্বে আমি আলোচনা করব স্টাইল ট্যাগ নিয়ে। তো স্টাইল ট্যাগ দিয়ে কি হয়, কিভাবে ব্যবহার করা যায় সেগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। এখানে এগুলো গত দিনের ক্লাস ছিল, এগুলোকে ফেলে দিচ্ছি অ্যান্ড দেন ব্রাউজারকে রিফ্রেশ করে নিই। তাহলে আমি এখানে রিফ্রেশ হয়ে গেল। আচ্ছা, এখন স্টাইল ট্যাগটার আসলে কি কাজ, কিভাবে করে? কোনো কিছুকে ডিজাইন করার জন্য স্টাইল ট্যাগ ব্যবহার করা হয়। কোনো কিছুকে ডিজাইন করি, তাহলে আমি মনে করি এখানে লিখতেছি H1, লিখতেছি এইখানে আই অ্যাম TSCC টিচার। আচ্ছা, এটা লিখলাম। এখন এই জায়গাটায় যদি এটাকে আমি যদি ডিজাইন করতে চাই, তাহলে এখানে আমি একটা স্টাইল ট্যাগ নেব হেডের মধ্যে। হ্যাঁ, স্টাইল স্টাইল ট্যাগের মধ্যে আমি H1কে এখানে কিন্তু কার্লি ব্র্যাকেট দিতে হবে, মানে সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমি কি করতেছি, দিয়ে দিই কালার। আচ্ছা, নর্মাল এটা না দিলে কি আসে সেটা একবার দেখে নিই। না দিলে আমার এটা টেক্সট এমন আকারে আসে। আচ্ছা, আমি যদি এখানে লিখে দিই কালার, কালার হচ্ছে রেড, তাহলে কালার হবে রেড। ঠিক আছে, কালার যদি বলি গ্রিন, তাহলে কালার হবে গ্রিন। আচ্ছা, এখন এই জায়গাটাতে আর কি দেওয়া যায়, আমি একটু আচ্ছা এখানে তো দিলাম। এই জায়গায় আমি কি করি, এই সন্না এবার পিকে ডিজাইন করি। পিকে ডিজাইন করার জন্য পি এর কালার দেব। কালার আছে নর্মালি ব্ল্যাক, আমি দিয়ে দিলাম হচ্ছে ব্লু ভায়োলেট। ঠিক আছে, এখন আমি যদি যাই, কালার আছে ব্ল্যাক, যদি রিলোড করি কালার হয় ব্লু ভায়োলেট। আচ্ছা, এটা তো নর্মালি ডিজাইন হইলো। আমি যদি এখন মনে করি যে যখন আমি প্রিন্ট করব, এটা তো নর্মালি হচ্ছেই, যখন আমি প্রিন্ট করব তখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এটা প্রিন্ট করতে গেলে আসলে কি করতে হয়, এখানে কন্ট্রোল পি দেবো, তাহলে আমার প্রিন্টের ভিতরে এটা চলে আসলে এখানে কালার গ্রিন, এটা ব্লু ভায়োলেট। আচ্ছা, প্রিন্ট করতে গেলে কালার চেঞ্জ হবে। এটা যদি আমি করতে চাই, তাহলে এখানে আমি আরেকটা স্টাইল লিখি, স্টাইল। তো আরেকটা স্টাইলের কিন্তু টাইপ আছে, টাইপও দেওয়া যেতে পারে। এখানে টাইপ যদি দেই টেক্সট সিএসএস, হ্যাঁ, টাইপ হয় টেক্সট সিএসএস, তাহলে এখানে কি হবে, টাইপ হবে টেক্সট সিএসএস। এটা না দিলেও কাজ করে, কিন্তু দেওয়া ভালো। আচ্ছা, এখানে আমি যদি প্রিন্ট করলে কালার চেঞ্জ হবে, এটা যদি আমি করতে চাই, তাহলে লিখতেছি মিডিয়া, মিডিয়া লিখব প্রিন্ট, প্রিন্ট, প্রিন্ট লিখে এই জায়গাটাতে আমি আসি এবার H1, আগে কি কালার হইতো, কি আগে কালার হয়তো গ্রিন, এবার কি হবে, কালার হবে রেড। আর হচ্ছে এইবার পি এর কালার কি হবে, পি এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালার হবে, আগে কালার ছিল ব্লু ভায়োলেট, হ্যাঁ, এবার কালার হবে ব্লু দিলাম। এগুলো চেঞ্জ বোঝার জন্য, সৌন্দর্য দেখার বিষয় না। এখানে রাইট ক্লিক রিলোড করলাম, এটাকে যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি, মিডিয়াতে কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার, তাই না? কিন্তু কালার চেঞ্জ, প্রিন্টে আসলে প্রিন্টে এসে আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন এটাতে গেল হচ্ছে আমার প্রিন্ট দেওয়ার সময় কালার চেঞ্জ হইলো। আমি যদি মনে করি ভিন্ন ডিভাইসে বা ভিন্ন স্ক্রিনে, হ্যাঁ, মানে স্ক্রিনের ওয়াইড যখন কমবে বাড়বে, এরকম ভিন্ন ভিন্ন ডিভাইসে ভিন্ন ভিন্ন রকমের আমার স্টাইল সিএসএস শো করবে, তাহলে এটার জন্য আমি আলাদা স্টাইল লিখতে পারি। ঠিক আছে, এখন সেটার জন্য কি করব, আমি এখানে একটু আরেকটা স্টাইল লিখি, যে স্টাইল, স্টাইল তো একটা টাইপ আছে না, টাইপ টেক্সট অর সিএসএস। এখানে যাই, এখানে আমার কিন্তু স্টাইলে যেটা করতে হবে, এখানে কিন্তু লিখতে হবে মিডিয়া। মিডিয়া কি হবে, মিডিয়া হবে আমার এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে একটু আগে। এখানে স্ক্রিন লিখবো, SCR, স্ক্রিন, স্ক্রিন অ্যান্ড দেন ফার্স্ট ব্র্যাকেট।
এর ভিতরে আমি লিখব ম্যাক্সিমাম, সর্বোচ্চ ওয়াইড, ম্যাক্সিমাম ওয়াইড 500 পিক্সেল। এ যদি যাই, পিএক্স যদি যাই, তাহলে আমার কি হবে, 500 পিএক্সে গেলে আমার এটা শো করবে। তাহলে H1 এ যাই, সর্বোচ্চ 500 পিক্সেল, মানে এর উপরে আর যাইতে পারেন, তার মানে এর নিচে 500 পিক্সেলের নিচে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে আমার শো, মানে যে ডিজাইন শুরু করবে সেটা আমি এখন লিখতেছি। H1 এ আমার কালার দেই হচ্ছে আমার কি হবে, ব্ল্যাক। চেঞ্জ করলাম, আবার কালার দিলাম ব্ল্যাক। আচ্ছা, আর পি প্যারাগ্রাফ, পি এর কালারটাও চেঞ্জ হবে। পি এর কালার কি হবে, আমার কালার দিচ্ছি হলো আমি অ্যাকোয়া দিলাম একটা কালার, জাস্ট চেঞ্জ বোঝার জন্য। এখন এখানে রিলোড করি, এটা তো আমার নর্মালি আছে, এটা আমার ডিফল্ট কালার। এটাকে যদি রাইট ক্লিক ইন্সপেক্ট আসলাম, আমার কিন্তু এইখানে আসার সাথে রিলোড করে এই ডিভাইস সিলেক্ট ছিল, তো সেখানে কালার চেঞ্জ হয়। আমি যখনই কি করতেছি, যখনই 500 পিক্সেলের নিচে আসতেছি, মানে হচ্ছে কি 500 পিক্সেলের নিচে মানে কি আমার 0 px, মানে 1 px থেকে আমার হচ্ছে 499 পিক্সেল পর্যন্ত। আমি যদি এখন এখানে এখানে গ্রিন আছে, এখানে ব্লু ভায়োলেট মেবি আছে, এখানে আমি যদি এখন 499 দিয়ে এন্টার করি, তাহলে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা আলাদা ডিভাইসে, তাহলে ভিন্ন ভিন্ন ডিভাইসে কিভাবে আমরা কি ডিজাইন করব সেটা বুঝতে পারলাম আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন, আমি তত ভিডিও বানানোর আগ্রহ বেশি পাবো, ভিডিও বানাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।